তো উঠে আর কি গোয়ালে আসলাম, আইসা দেখার চেষ্টা করতেছি যে কি একটা অবস্থা। তো সকাল সকাল আসলে গোয়ালে আসতে ইচ্ছে করে না, কারণ যে অবস্থা তার মধ্যে আজকে আরও আমি অবাক, দেখলাম যে কোনো কিচ্ছু নাই। সকালে উঠেই দেখি যে আসলে গোয়ালটা তেমন ময়লা হয় নাই, ময়লা করছে হচ্ছে মুরগি। এই যে এই মুরগির কাজ, এগুলা যা যে টুকটাক ময়লা আছে এগুলো হচ্ছে সব মুরগির কাজ। তো যাই হোক, আজকে আমি খুবই আর কি আনন্দিত, কারণ আমার কাজ অনেকাংশ কমে গেল। তো এখন এর থেকেও বিশাল কাজ আছে, সেটা হইতেছে যে এখনই আমাকে ঘাস কাটতে যাইতে হবে, ঘাস কাটতে হবে। তো ঘাস কাটার পর ওগুলাকে আবার আয়না এখানে কাটতে হবে, কাইটা তারপর ওই যে এক বালতি পরিমাণ করে সবাইকে দিতে হবে। তো আমি এখানে একটা ভুল কাজ করছি, যখন এই চারিগুলা মানে বানানো হয়েছে, দেখেন কিভাবে ময়লা হয়ে আছে। এখন যদি আমি চাই তো এগুলাকে আসলে কিন্তু এই ময়লাগুলা কিন্তু পরিষ্কার করা সম্ভব না, পানি দিয়ে ধুয়ে আসলে সম্ভব না, কারণ আমি যদি পানি দিই পরবর্তীতে এই পানিগুলো সরানো খুব মুশকিল হয়ে যায়। তো সেই জন্য সমস্যা হয়েছে, তো করার কিছু নাই। দেখুন কি অবস্থা চারির আশেপাশে। আর এই যে আমার মিশুক ষাঁড় গরুরা, এ কিন্তু খুবই মিশুক, আমাকে দেখলে ও মনে করে গলা খাওয়ানোর জন্য মানে আমার খালি কুতাকুতি করে। আর যদি গলা খাইজা দেওয়া হয় তাহলে না, ও ঠান্ডা হওয়ার কোনো সমস্যা নেই। হ্যাঁ, ভদ্র, খুবই ভদ্র না রে, তুই খুবই ভদ্র। যাই হোক, খাবারের ব্যবস্থা করতেছি। আর এইদিকে এই কালো গরুটার এটা কি কোনো সমস্যা হয়েছে নাকি আমি বুঝতেছি না। ওর খাওয়ার রুচি একেবারেই কমে গেছে, তাটাও বেশি একটা ভালো না। এগুলো মনে করেন যে এগুলো সাথে সাথে থাকতে এগুলো সব আমার আর কি পোষ মেনে গেছে। তো এর কি মনে হয় সমস্যা হয়েছে, যার ফলে ও দেখেন কি একটা অবস্থা, ময়লা মেরে রাখছে। এই যে এর ভিতরে শুধু এই যে ময়লা, এই ময়লা। তো এগুলোর কোনো সমস্যা নেই, আল্লাহর রহমত। তো আমি যে আশা নিয়ে আর কি ছোট উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেছিলাম, তো আল্লাহ তাআলা অশেষ রহমতে এখন আর কি অনেক এই প্রজেক্টটা বড় করার চেষ্টা করতেছি, যে কতদূর কী করতে পারি। কিন্তু আমার যে টার্গেট সেটা হচ্ছে যে প্রায় একসাথে 10-15টা গরুর প্রজেক্ট করতে যাচ্ছি। ও জায়গা আছে আসলে কি, এখন যদি আপনার ঘাস কাটতে পারেন, যদি ঘাসের ব্যবস্থা থাকে আপনাদের, তাহলে আপনারা এই গরুর খামার করতে পারেন, কোনো সমস্যা নাই। গরুর খামার করতে গেলে মাস্ট বি আপনাকে ঘাস লাগাতেই হবে, কারণ বর্তমান খড়ের যে দাম, এই খড় কিনে আসলে গরু লালন পালন করা কোনোভাবেই সম্ভব না। তো আপনার গরু লালন পালন করতে হলে অবশ্যই আপনাকে ঘাস লাগাতে হবে। তো আমি আমার বাড়ির পিছনে ওই সাইডে একটা আর কি বাড়ি করার মানে গোয়ালের ঘর দেওয়ার চেষ্টা করতেছি। তো ওটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, খুব শিগগিরই এই কাজটা শুরু করে দিব। তো কিছুদিনের মধ্যে আর কি কাজটা শুরু করে দেওয়ার চিন্তা ভাবনায় আছি। যদিও এখন কাটামারির মৌসুম চলতেছে, তো এই মৌসুমে আসলে খড় কিনা খুবই কষ্টদায়ক, খড়ের মেরামত করা। খড় মনে করেন যে এখন যে প্রতিনিয়ত বৃষ্টি আসছে, তো বৃষ্টি আসার ফলে যেটা হইতেছে যে এখন আর কি এই খড়গুলা অধিকাংশই পচে যাচ্ছে। তো এই পচা খের কিনে যদি আমি এখন শুকাতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে অনেক খরচ, অনেক ঝামেলা। তো এই জন্য আর কি এই ঝামেলায় আমি জড়াবো না। তো যেহেতু ঘাসের ব্যবস্থা করতেছি, তো এটা দিয়ে চালানোর চেষ্টা করব। দেখা যাক কত দূর আগাতে পারি। এখন আমি আরেকটা কাজ করতে চাচ্ছি, যে এখানে একটা বোরিং করতে চাইতেছি, যাতে এখান থেকে পানি নেওয়া খুব সহজ হয়। আর একটাই মোটরের লাইন, যেটা গোয়ালে এবং আমাদের টিউবওয়েলে দেখতে পাচ্ছেন, একটাই লাইন। তো এই একটা মোটর দিয়ে এত সব কাজ করতে অনেক সমস্যা হয়, যার ফলে আমি চাচ্ছি যে না, এখানে কাছে একটা বোরিং করে নিলে অনেক সুবিধা হবে, আলাদা আলাদাভাবে কাজ করতে অনেক সুবিধা হবে। সেই জন্য আর কি মিস্ত্রিকে কালকে বলে দিয়েছিলাম
জন্য যে দেখি কি অবস্থা না অবস্থা। তো এখন কয়টা বাজে? তো এখন হচ্ছে 10টার কাছাকাছি। তো এখন মিস্ত্রি এখন আসে নাই, তো আসলে আপনাদেরকে বিষয়টা ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো কিছুদিন থেকেই এই বাচ্চাগুলো আর কি ফোটানো হয়েছে। তো বাচ্চার মা হচ্ছে কিন্তু দুইটা, এখানে একটা আর এই যে এখানে হচ্ছে আর একটা। তো মূলত এই মুরগিটা এটাও মনে করেন যে এটাও মানে ডিম পাড়া শেষ এখন আর কি, মানে কুচা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি, যেটা মুরগির ডিম পাড়ার পর আর কি হয়। তো এই হচ্ছে কুচা। তো কুচা হওয়ার ফলে যা হয়েছে এখন এই এর আর এর বাচ্চাগুলা এই এখন নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো সব সময় মানে যখন এই মুরগিগুলো কুচা হয় তখনই এই বাচ্চা মানে বাচ্চা তোলানোর মানে ওদের একটা সিজন আর কি, কুচা হলেই তারা বাচ্চা আর কি ফুটায়। তো মূলত ওর অভাবে হয়েছে স্বভাব নষ্ট। কিভাবে? ওই সিজনে মানে কুচা হয়েছে কিন্তু ও তো আসলে বাচ্চা তোলায় নাই, এখন বাচ্চা ওর লাগে, সেই জন্য এখানে আসে আর সব সময় এই বাচ্চা এই মুরগির সাথে আর এই মুরগির সাথে ঝগড়া করে। তো এই হইতেছে কারবার। তো আমি কি করতে পারি? তো আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত। পরবর্তী কোনো ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।